ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে। আমি জানি যে এই মহিলাই বলতে হয়, কারণ সে আমার মায়ের যোগ্য না। আমার মা কিন্তু অনেক শান্তশিষ্ট, আপনারা জানেন। আমার মা কোনো ভেজালে আসতে চায় না। তো নিশা ভাই সামনে ছিল, আমাদের ইকুইরা থানার পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল। বলছি যে স্যার আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিতে বলেন, যেহেতু ওনার মেয়েকে নিয়েই যাচ্ছে এসে। তো উনি বলছে যে না, আমি মেনে নিছি। বলছে কি বলেন ভাই, বলছে আমি মেনে নিছি, আর হচ্ছে আমি ওর বয়স হইলে আমরা আনুষ্ঠানিক ভাবে উঠাই দিব ওর হাতে। তো এখন যাওয়ার পরে যে পরের দিনই উনি ইন্টারভিউ করবে, সাংবাদিক সম্মেলন করবে, এটা তো আমাদের মনে মানে একটুও সাই দেয় নাই যে উনি যে এই কাজগুলা করবে। ভাই নাকি এটা তো বললো যে আপনি সাদা কাগজে সাইন নিয়েছেন, কবুল বলেন এসে এই বিষয়টা কি clear? কবুল? কবুল বলেন, কবুল বলেন। আচ্ছা, পবিত্র কোরআন শরীফ আছে না, ওইগুলা নিয়ে বসতে বলেন। মেয়ে মানুষ তো এটা কদর বেশি দিতে পারে, ওইটা নিয়ে বসতে বলেন। আমি রেডি আছি। বিয়ের সিস্টেমটা কি হয়েছিল আপনি একটু ক্লিয়ার করেন। আমি সেখানে গিয়েছিলাম, সে বলছে যে কোথায় সাদা গেছিলেন কাগজে আপনি? সাইন করেছে। আপনি কোথায় গেছিলেন? আমি ওই ইকরারদের বাসায় আপনারা গিয়েছিলাম। তো ওদের বাসা যাবেনই, কারণ মেয়ে মানুষ দেখলে আপনারা হচ্ছে তাদের বাসায় চলে যান। আমাদের কাজ তো এটাই, আমরা তো ঠিক আপনি আছে, যে তাহলে ওদের কাছ থেকে প্রুফটা নেন। আপনি আমার কাছে কেন সে চাচ্ছেন? বলেছে, সে ব্লেম করছে যে সাদা কাগজে sign আমি তো এটা নিয়েছে। থানায় দেখাবো ভাই। আমি তো এইভাবে না না, ঘুরা সাদা ঘুরা কাগজে দেখাবো। কখন নেওয়া হয়েছে আমি বলছি। সাদা কাগজে নেওয়া হয়েছে যখন রিটার্ন দেওয়ার সময়। ইকরা যখন ওর কাছে গেছে একা চলে আসবে, একা আমি আর ও গেছি বাইরে চা খাইতে, হঠাৎ করে দেখি ইকরা রিক্সায় উঠছে। রিক্সায় উঠেছি, যাচ্ছে কোথায়? ও দেখা কি যাচ্ছে কোথায়? তো না আমি বলেছো বাসায় চলো। বাসায় নিয়ে গেলাম, আমরা জিজ্ঞেস করি তুমি যাচ্ছ কোথায়? টিকা বলতেছে না আমার আম্মুর কাছে যাবো না, আমার যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব। তখন বললাম যে তুমি একা আসছো, তোমাকে জোর করতে কেউ না। যেদিন ও আমাদের কেরানীগঞ্জে আসছে সেদিন আমরা থানা থেকে পুলিশ আনছি, পুলিশের মোবাইল ভিডিও আছে। ওই বলছে যে আমি একা আসছি, সাকিবকে ভালোবাসি আমি, আমাদের বিয়ে হয়েছে 7 ফেব্রুয়ারি 2024, মানে শুরু থেকে। তো আমি আবার চলে আসছি ভালোবাসার টানে, আমার জোর করে আনে না। এর একটা ভিডিও আছে আমাদের প্রথম যেদিন গেছে। তারপরে যখন ও একা চলে আসবে বলছি তুমি চলে যাও, বলছে আমি যাব না। তারপর যখন একা চলে আসবে তখন আমাদের কথা, একটা মেয়ে একা কোথায় যাবে? যদি ওর মার কাছে না যায় তাহলে কোথায় যাবে? যদি অন্য কোথাও চলে যায় দোষটা কাদের হবে? আমাদের হবে। আমাদের হবে না যে তোমরা আমার মেয়েরে গুম করছো, না হলে বেঁচে দিচ্ছে, এমন কোন একটা কথা বলবো? তারপর আরেকটা কথা, ওই যখন হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যেতে লইছিল, আমি ওর দিকে তাকাইছি, ও দেখে আরেকজনের দিকে তাকায়, আমার ম্যানেজার। পরে দিলাম একটা থাপ্পড় দেওয়ার পরে হচ্ছে ও বলতেছে যান পায়ে ধরি, হাতে পায়ে ধরি। ও আমার শিখাই দিছে যে তুমি ভালো না, এই জন্য আমি চলে যেতে লইছিলাম। আমার মাফ করে দাও, আমার আম্মুর হাতে তুলে দিও না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি বলছি যে না, এইভাবে যদি আরেকটা দিন বের হয় তাহলে তো আমি গুম খুনের মামলা খাবো। এই জন্য ওর আম্মুর হাতে হচ্ছে উঠাই দিছি। আচ্ছা সাকিব যে ভাই, ওর বয়স যেহেতু হয় নাই, ওর আম্মু বলছে বয়স হয় নাই, তা বয়স হইলে তখন হচ্ছে আনুষ্ঠানিক ভাবে উঠাই নিয়ে আসবো, চিন্তা ভাবনা আছে। এখন ভাই কিন্তু এখন আপনি আপনার মন